হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো তোমরা যারা এখনও এনটিপিসি পরীক্ষার প্রিপারেশন শুরু করোনি তাদেরকে বলবো তোমরা এনটিপিসি পরীক্ষার প্রিপারেশন আমাদের গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলের সঙ্গে সম্পূর্ণভাবে করতে পারবে। এখানে তোমাদের সোম থেকে শনিবার ঠিক বিকেল 5টায় আমরা টপ 500 রিজনিংয়ের সিরিজ নিয়ে এসেছি, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করে থাকি এবং আরআরবি এনটিপিসিতে যে সমস্ত টাইপের কোশ্চেনগুলো হয় আমরা সেই সমস্ত টাইপের কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করে থাকি। তো ক্লাসটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমাদের 9 নম্বর ক্লাস। গত পর্বেও আমরা এরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো দেখে না থাকো অবশ্যই আগে সেই ক্লাসগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিবে। তো তোমরা যারা এখনও আনএকাডেমির সাথে যুক্ত হওনি তোমাদেরকে বলবো, আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। তোমরা এখানে বাড়িতে বসেই তোমাদের প্রিপারেশন শুরু করতে পারবে। তার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যে ডেসক্রিপশন বক্সে আনএকাডেমির লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা ওটা ডাউনলোড করে নাও। ওটা তোমরা ডাউনলোড করে নেবে, তারপর তোমাদেরকে আমাদের যে ফ্রি আনলক কোড আছে ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু, এটি তোমরা ব্যবহার করবে। তাহলে তোমরা কীভাবে 50টিরও বেশি যে ফ্রি লাইভ ক্লাসগুলো হচ্ছে ওগুলো পাবে এবং ওখানে তোমরা পিডিএফগুলোও ডাউনলোড করতে পারবে এবং ওখানে কুইজ হচ্ছে, ওই কুইজগুলো তোমরা কিন্তু খেলতে পারবে। তো তোমরা এখনই তোমরা যুক্ত হয়ে যাও আনএকাডেমির সাথে এবং তোমরা বাড়িতে বসেই তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দেবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দেবে এবং ক্লাসটি তোমরা বন্ধুদের সাথে তোমরা অবশ্যই ক্লাসটি তোমরা শেয়ার করবে। তো গত পর্বে যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল আমরা দেখব, এটা আমাদের গত পর্বে হোমওয়ার্ক দেওয়া ছিল এবং আজকেও ক্লাসের শেষে একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে। তোমরা হোমওয়ার্কটি সলিউশন করবে, তারপর আমাদের কমেন্ট করে তোমরা হোমওয়ার্কটির অ্যান্সার জানাবে। তারপর তোমরা ওটা কমেন্ট করবে, তারপর হোমওয়ার্কটির অ্যান্সারটি আমাদের জানাবে। তো তোমরা প্রথমে ভিডিওটা পজ করে নাও, তারপর সমাধান করার চেষ্টা করো। তারপর যদি না পারো তোমরা আমাদের সমাধানটা দেখবে এবং কোশ্চেনগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট করবে। কোশ্চেনগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট করবে, কারণ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের তোমরা সলিউশনটা দেখো। বলেছে এখানে 210, 380, তো 182 এখানটাতে কী হবে। তো আমরা যদি এটা সমাধান করার চেষ্টা করি কী হবে আমরা দেখে নেব। 210টা কোথা থেকে এসছে, আমরা যদি 15 স্কোয়ার মাইনাস 15 করি কই পাবো, 15 স্কোয়ার কত হয় 225। 225-এর সঙ্গে যদি আমরা 15 বাদ দিই কত পাবো 210। এই 210 পেয়েছি। এবারে 380টা কোথা থেকে এসছে, 20 স্কোয়ার মাইনাস যদি আমরা 20 করি কত পাবো 400। 20 স্কোয়ার 400 মাইনাস 20, তাহলে কত হবে 380। তো 15 স্কোয়ার তারপরে হলো 20 স্কোয়ার, অর্থাৎ কত বেড়েছে 5 বেড়েছে। প্লাস 5 করতে আমাদের এটা হলো, অর্থাৎ আমাদের প্লাস 5 করতে এটা হলো। তো পরেরটার ক্ষেত্রেও নিশ্চয়ই আমরা সেম লজিক রাখবো। তাহলে এই 182টা কোথা থেকে এসছে, আমরা যদি 14 স্কোয়ার মাইনাস 14 করে দিই তাহলে কত হবে 14 স্কোয়ার হচ্ছে 196 মাইনাস 14 করলে হচ্ছে 182 হচ্ছে। 182 হচ্ছে। তাহলে একইভাবে যদি আমরা এটা একটু মুছে নিই, তারপরে আমরা সমাধান করছি। 14 স্কোয়ার ছিল, তাহলে এরপরে যদি আমরা 14 সঙ্গে 5 যোগ করলে কত হবে 19। তার মানে 19 স্কোয়ার মাইনাস যদি আমরা 19 করি, 19 স্কোয়ার কত হয় 361, আর মাইনাস যদি তার সঙ্গে আমরা 19 করি কত হবে 342। অর্থাৎ আমাদের অপশন এ এক্ষেত্রে একদম সঠিক উত্তর হয়ে যাবে। অপশন এ এক্ষেত্রে আমাদের গত পর্বে যেটি হোমওয়ার্ক ছিল তার উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 342। তো আমরা নেক্সট প্রবলেমটা দেখব কি আছে। তো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং যে হোমওয়ার্কটি দেওয়া আছে ওটা কিন্তু তোমরা সমাধান করার চেষ্টা করবে। তো নেক্সট প্রবলেমটা আছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার। এখানে আছে 3, 4, 5, এখানে আছে 2, 3, 4, 1, 2, 3, 14, 29। তো এখানটাতে কী হবে, আর এটা হচ্ছে রো, আমরা জানি এটা হচ্ছে কলাম।
তো রোয়ে 3টা সংখ্যা আছে, কলামে আছে আমাদের 4টা সংখ্যা। তো এখানে এই মিসিং নাম্বারের ক্ষেত্রে আমরা প্রথম দিনই বলেছিলাম যে যেখানে বড় সংখ্যাটা আছে ওই সংখ্যাটা কী করে আসছে ওটা আমরা দেখার চেষ্টা করব। তো যদি আমরা এখানে বড় সংখ্যা কত আছে 3 2 1 14, এখানে কি আছে 4 3 2 29। তো এই বড় সংখ্যাগুলো কী করে আসছে 3 2 1 থেকে কী করে 14 আসছে দেখি। 3 2 1 যদি আমরা যোগ করি কত হয় 3 2 5 1 6। তো 14 আমাদের কী করে এলো এটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা যদি 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করি কত হচ্ছে দেখব। 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4 আর 1 স্কোয়ার 1। দেখো এগুলো যোগ করলে কিন্তু আমাদের 14 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই তিনটে সংখ্যার বর্গের যোগফল হচ্ছে এই সংখ্যাটা। তো পরেরটার ক্ষেত্রে দেখি ওইটা হয় নাকি। পরেরটার ক্ষেত্রে আমরা যোগ করব 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। 4 স্কোয়ার কত হচ্ছে 16, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4। তাহলে 16 9 25, 25 4 29। অর্থাৎ এটা হয়ে গেছে। তাহলে পরেরটার ক্ষেত্রেও একইভাবে এই তিনটের বর্গের যোগফল করব। বর্গের যোগফল করলে কী হবে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। অর্থাৎ 5 স্কোয়ার যদি কত হবে 25, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9। অর্থাৎ 16 9 25, 25 25 50। তাহলে 50 আমাদের কোন অপশানটাতে আছে 50 আমাদের অপশান এতে আছে। অপশান এ তাহলে আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। নেক্সট প্রবলেমটা কী আছে দেখব। বলছে সেফ সিকিওর, তাহলে প্রোটেক্ট কী হবে। বলছে সেফ সিকিওর যদি হয়, বলছে যদি সেফ সিকিওর তাহলে প্রোটেক্ট কী হবে। সেফ মানে কি, সেফ মানে হচ্ছে সঞ্চয় করে রাখা, সিকিওর মানেও বাঁচানো। অর্থাৎ এগুলো হচ্ছে পরস্পরের সিনোনিম। তো প্রোটেক্টের সিনোনিম কই আছে কী হবে দেখবো তাহলে। বলছে কনসার্ভ, সিওর, গার্ড না লক। তো প্রোটেক্ট মানে কি, প্রোটেক্ট মানে পাহারা দেওয়া বা গার্ড করে রাখা। তাহলে অপশান সি এক্ষেত্রে একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কী আছে, তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। আর লাস্টে যে হোমওয়ার্কটি দেওয়া আছে ওই হোমওয়ার্কটির অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বলেছে এটা এরোপ্লেন যদি ককপিট হয় তাহলে ট্রেন কি হবে। তো এরোপ্লেন ককপিট অর্থাৎ পাইলট যেখানে থাকে সেই জায়গাটাকে কি বলে এরোপ্লেনে। অর্থাৎ পাইলট যে জায়গাটাতে থাকে সেই জায়গাটাতে এরোপ্লেনের কি বলে, ককপিট বলে। তাহলে ট্রেনের যে জায়গাটাতে চালক থাকে সেটাকে কি বলে, ওয়াগন না কোচ না কম্পার্টমেন্ট না কি ইঞ্জিন। সেই জায়গাটাকে নিশ্চয়ই ইঞ্জিন বলে। তাহলে অপশান ডি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কী আছে দেখব। নেক্সট প্রবলেমটা আছে বলছে PC3R5F T8L V12L। তাহলে বলছে পরেরটা কী হবে, এটা একটা সিরিজ থেকে কোশ্চেন আছে। তো এই রকম যখন আমাদের অ্যালফাবেটিক্যাল এবং নিউমেরিক্যাল সংখ্যা একসঙ্গে দিয়ে থাকবে, অর্থাৎ আমাদের লেটারও আছে এখানে দেখো নাম্বারও আছে, সেই রকম যখন থাকবে প্রথমে আমরা নাম্বারগুলোকে দেখব কিভাবে যাচ্ছে। 3 পরে 5 কী করে হলো, +2 করতে হয়েছে 3 পরে 5, +2 করতে হলো 3 পরে 5, 5 পরে 8 কী করতে হয়েছে +3 করতে হয়েছে। তাহলে 1 বাড়লো। পরে 3 পরে 5 2 বেড়েছে, 5 পরে 8 3 বেড়েছে, 8 পরে 12 কত বাড়বে নিশ্চয়ই 4। তাহলে দেখো 1 করে করে বাড়ছে। তাহলে পরেরটা কত বাড়বে 5 বাড়বে। তাহলে 12-র সঙ্গে 5 যোগ করলে কত হবে 17, 12-র সঙ্গে 5 যোগ করলে হবে 17। অর্থাৎ আমাদের যে উত্তরটা হবে তার নাম্বারটা থাকবে 17। তো এখানে আমরা দেখব কোন অপশানটাতে 17 আছে এক্ষেত্রে। তো এক্ষেত্রে 17 আমাদের 3টা অপশানে আছে, অপশান এ, অপশান বি এবং অপশান সি। তাহলে আমরা কি করব এরপরে আমরা দেখব যে আমাদের লেটারগুলো কিভাবে যাচ্ছে। তো লেটারগুলো আমাদের কিভাবে যাচ্ছে, পি এর পরে আর কি হচ্ছে, পি এর পরে এটা আমরা মুছে দিই, পি এর পরে আর কিভাবে হচ্ছে PQR। অর্থাৎ একটা লেটার নেই। তাহলে আর এর পরে কি হবে, আর এর পরে টি, এই যে আর এর পরে টি, তাহলে আর এর পরে টি কীভাবে হচ্ছে ST, টি এর পরে ভি কীভাবে হচ্ছে
ভি, অর্থাৎ এই যে একটা করে লেটার নেই, তাহলে ভি এর পরে কি হবে, ইউ ভি কি হবে, ডাব্লু এক্স, তাহলে এক্স এক্স হবে, এক্স এর পরে নাম্বারটা কত হবে 17, এক্স 17 আমাদের কতগুলো অপশন আছে দেখবো, অপশন সিও আছে, অপশন এই যে অপশন সিও আছে এক্স 17, অপশন বিও আছে এক্স 17। তাহলে আমরা পরের লেটারটা দেখবো কীভাবে হচ্ছে। তো পরের লেটারটা কি, সি থেকে এফ, সি ডি ই এফ, অর্থাৎ কি হলো, দুটো লেটার নেই, এফ এর পরে আই, জি এইচ আই, দুটো লেটার নেই, আই এর পরে কি, জে কে, দুটো লেটার নেই, এল হলো, তাহলে এল এর পরে কি হবে, এল এর পরে এম এন হবে নি, ও হবে, তাহলে এক্স 17 ও হবে আমাদের পরেরটা। তাহলে এক্স 17 আমাদের অপশান সিতে আছে, অপশান সি, যে অপশান সি একদম আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো, নেক্সট প্রবলেমটা আছে, পরে তোমাদেরকে বলবো তোমরা যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশান নিতে যাও, আমাদের যে কোডটা আছে ক্যাপিটাল লেটারে, ওটা তোমরা ব্যবহার করবে গাইডেন্স গুরু, ক্যাপিটাল লেটারের কোডটা কি, গাইডেন্স গুরু, ওটা ব্যবহার করলে তোমরা কি সুবিধা পাবে, ওটা ব্যবহার করলে তোমরা 10% ছাড় পেয়ে যাবে। তো তোমরা যারা প্লাস সাবস্ক্রিপশন নিতে যাও এই কোডটা তোমরা অবশ্যই ব্যবহার করবে। তো নেক্সট প্রবলেম আছে, বেমানানটি নির্বাচন করুন, বলছে নেকলেস, অর্গামেন্ট, ব্যাঙ্গেল, রিং। তো এগুলো তোমাদের কিন্তু এনটিপিসি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ পিকিউওয়াইএস অফ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এগুলো কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই রকম টাইপেরই কোশ্চেন তোমাদের এক্সামে তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো বলছে বেমানানটি নির্বাচন করুন, নেকলেস, অর্গামেন্ট নাকি ব্যাঙ্গেল নাকি রিং। তো অর্গামেন্ট মানে কি জানি আমরা, অর্গামেন্ট জানি মানে কি, গহনা, অর্গামেন্ট মানে কি জানি, গহনা। তাহলে নেকলেস মানে কি, নেকলেস হচ্ছে একটা গহনা, ব্যাঙ্গেলও একটা গহনা, রিং মানে ওই কানে যেটা পরে সেটা হচ্ছে একটা গহনা, গয়না মানে যেটাকে বলি, কিন্তু অর্গামেন্ট মানেই হচ্ছে গহনা। তাহলে এগুলোর মধ্যে আলাদা কোনটা, এই তিনটাই হচ্ছে এক একটা গয়না যেগুলো, আর অর্গামেন্ট মানেই হচ্ছে গয়না। তাহলে বি এক্ষেত্রে একদম আলাদা হয়ে যাবে, তো বি এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো, নেক্সট প্রবলেমটা আছে বেমানানটি নির্বাচন করুন, কারেকশন, ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট, এলিভেশন। তো এগুলো মানে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, কারেকশন মানে আমাদের ভুল শুধরে নেওয়া, ইমপ্রুভমেন্ট মানেও কি আমাদের যেটা কম আছে সেটা বাড়ানো, ইমপ্রুভমেন্ট করা, আর বেটারমেন্ট মানেও হচ্ছে আমাদের আরও ভালো করা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের একই অপশান, মানে একই, তাহলে অপশান ডিটা এক্ষেত্রে আমাদের আলাদা হয়ে যাবে, অর্থাৎ ডিটা আমাদের অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো, নেক্সট প্রবলেমটা আছে, বলছে বেমানানটি নির্বাচন করুন, G4T, J10R, M20P, P43N, S19L। তো আমরা যদি এক্ষেত্রে লক্ষ্য করার চেষ্টা করি অপশানগুলো, বলছে S19N নাকি J10R, M20P নাকি P43N, অর্থাৎ তো এইরকম যেগুলোতে আমরা বলেছিলাম কি লেটার থাকবে এবং নাম্বার থাকবে, সেগুলোর ক্ষেত্রে প্রথমে আমরা কি করব বলেছিলাম, প্রথমে আমরা নাম্বারটা কিভাবে আসছে দেখব, 4 থেকে কিভাবে 10 আসছে দেখব, 4, 10, 20 নাকি 43 নাকি 90, 93 নয় 90। তো এগুলো কীভাবে আসছে আমরা প্রথমে যদি লক্ষ্য করার চেষ্টা করি, তো কী পাবো, 43-এর সঙ্গে পরে 90, 43-এর পরে 90, আমরা 43-এর সঙ্গে 2 গুণ করি, 3 2 6, 4 2 8, 86 পাবো, 86। 90 করতে গেলে কত যোগ করতে হবে আমাদেরকে, 4, অর্থাৎ 90। তো কটা লেটার আছে আমরা দেখবো, নাম্বার আছে দেখবো, 1 2 3 4 5টা নাম্বার আছে, 4 যোগ করতে হচ্ছে। তাহলে একইভাবে 20-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি কত পাবো, 20-র সঙ্গে 2 গুণ করলে 40 পাবো। তাহলে 40-এর সঙ্গে যদি আমরা এবারে 4 যোগ করেছিলাম, এক্ষেত্রে 3 যোগ করবো, তাহলেই পেয়ে যাবো দেখো 43। তাহলে পেয়ে গেছি আমরা লজিকটা। তাহলে এরপরে আমরা কত, 10, 10-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি কত পাবো, 20, 20-র সঙ্গে 2 গুণ করলে পাবো 22। তো এক্ষেত্রে 22 নয় 20 আছে, তাহলে আমাদের কোনটা হবে, নিশ্চয়ই 10টা, J10R। তাহলে J10R এই ক্ষেত্রে আমাদের বেমানান হতে পারে, নাম্বারটা দেখে মনে হচ্ছে, কিন্তু লেটারটা এবারে দেখবো, এস এর পরে পি,
তাহলে কি হচ্ছে পি কিউ আর এস, এস ছিল এখানে পি হয়েছে, ব্যাকে দুটো লেটার নাই, পি এর পরে পি এর আগে এম, তাহলে কি হবে এম এন ও, পি এর আগে এম, দুটো লেটার নেই এম, এম এর আগে জে, এম এর আগে যে কি হয় যে আই জে কে এল এম, এম এর আগে দুটো করতে গেলে কি হয় জে, তাহলে ঠিকই আছে। তো দ্বিতীয় লেটারটা আমরা দেখব টি আর, এই যে এল থেকে এন, এল এম এন, একটা লেটার নেই এন হয়েছে, এন থেকে পি ও পি, একটা লেটার নেই পি হয়েছে, পি থেকে আর কিউ আর, তাহলে লেটারটা ঠিকই আছে কিন্তু নাম্বারটা এক্ষেত্রে গোলমাল হচ্ছে, এই জন্য আমাদের যে টেন আর এক্ষেত্রে আমাদের বেমানান হয়ে যাবে, অর্থাৎ অপশন বি এক্ষেত্রে আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখব। নেক্সট প্রবলেমটা আছে বেমানানটি নির্বাচন করুন, ব্রোকার না সেলসম্যান না কাস্টমার না হকার। তো এগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, ব্রোকার বলো সেলসম্যান বলো হকার বলো, এগুলো কিন্তু প্রতিটাই আমাদের কাস্টমারের থেকে টাকা উপার্জন করে কোনো না কিছু কোনো জিনিস সার্ভিস দিয়ে। অর্থাৎ আমরা যদি হকার বলি কোনো জিনিস আমাদেরকে দিই, তার বিনিময়ে কাস্টমারের থেকে টাকা নেই। সেলসম্যান বলো একই জিনিস, ব্রোকার বলো একই জিনিস, তাহলে এক্ষেত্রে কাস্টমার আলাদা, একদম আলাদা হয়ে যাবে। তাহলে অপশান সি, এক্ষেত্রে অপশানগুলো লেখা নেই, এটা অপশান এ, এটা অপশান বি, এটা অপশান সি, তাহলে অপশান সি এক্ষেত্রে কাস্টমার আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা আছে বলছে বুক পাবলিশার ফিল্ম, তাহলে কি হবে, অর্থাৎ বই পাবলিশার মানে যে প্রকাশ করে তার বইকে কি বলে, পাবলিশার বলে। কোন পাবলিশার আমরা বলিনি, একে পাবলিশারের বই, সেই রকমই ফিল্ম যে ইয়া করে থাকে কি বলে, প্রডিউসার বলে। তাহলে অপশান এ ক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি হবে বলছে 6, 12, 21, 32, 45, 60, এগুলোর মধ্যে রং কোনটা আছে, বলছে কি ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য সিরিজ। তো আমরা যদি এক্ষেত্রে সংখ্যাগুলো লেখার চেষ্টা করি, 6, 12, 21, 32, 45 নাকি 60, কোনটা আমাদের রং। আমরা এটা কিভাবে আসছে দেখবো। আমরা সবসময় বলেছি যে সিরিজের ক্ষেত্রে বা মিসিং নাম্বারের ক্ষেত্রে বড় সংখ্যা দেখে আমাদের সমাধানটা করা শুনলে সুবিধা হবে। প্রথমে আমরা বড় সংখ্যা থেকে দেখব, তারপরে যদি না হয় তারপরে আমরা ছোট সংখ্যা থেকে দেখব। তো 60 থেকে 15 কত বিয়োগ করলে হচ্ছে, 15 বিয়োগ করলে হচ্ছে 32 থেকে 45 থেকে 32 কত বিয়োগ করলে হচ্ছে 13 বিয়োগ করলে হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের 15 বিয়োগ করলাম, এখানে আমরা 13 বিয়োগ করলাম, তাহলে কত কমলো, 2 কমলো। নিশ্চয়ই পরেরটাতেও 2 কমবে, 11 হবে। যে 32 থেকে 21 কত বিয়োগ করলে হয়, 11 বিয়োগ করলে 2 কমেছে, যে 13 থেকে 11 2 কমেছে, তাহলে নিশ্চয়ই পরেরটাতেও 2 কমবে। 11 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 9, তাহলে 9, 12, 21 থেকে 12 বিয়োগ করলে 9ই হবে, তাহলে পরেরটাও নিশ্চয়ই একইভাবে 2 কমবে। তাহলে 7, 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 5 হবে, কিন্তু এখানে আছে আমাদের কত 6, তাহলে আমাদের অপশান এ ক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে। প্রথমে আমরা দেখো 45 থেকে 60 কত বিয়োগ করলে হচ্ছিল 15, তারপরে হলো কত 13, তারপরে হলো 11, তারপরে হলো 9, তারপরে হবে 7। তো এই যে 2 করে করে বাড়ছে, দেখো 7 2 9, 2 11, 11 2 13, 13 2 15। তো এই যে 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি হবে 5, কিন্তু আমাদের এক্ষেত্রে আছে 6, তাহলে অপশান এ ক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এই কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা প্রথমে সলিউশন করবে, প্রথমে তোমরা বাড়িতে সলিউশন করবে, তারপর তোমরা হোমওয়ার্কের অ্যান্সারটি আমাদের কমেন্ট করে জানাবে। হোমওয়ার্কের অ্যান্সারটি তোমরা কীভাবে কমেন্ট করবে, যদি অপশান এ হয় তাহলে লিখবে অপশান এ 2, যদি অপশান বি হয় তাহলে লিখবে অপশান বি, অপশান লেখার দরকার নেই, বি লেখে 4, যদি অপশান সি হয় তাহলে সি লেখে 3, যদি ডি হয় তাহলে ডি লেখে 5। এইভাবে তোমরা এই হোমওয়ার্কটির অ্যান্সারটি তোমরা কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন।